ছাত্র রাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই উত্তাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এই ইস্যুতে শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে নানা মত। একদল চাইছে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চালিয়ে নিতে, আরেক দল ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে অনড়। এমন অবস্থায় দেশের রাজনৈতিক বিশ্লেষকরা নানা মত দিচ্ছেন। এবার এই ইস্যুতে নিজের অভিমত জানালেন সাবেক বুয়েটিয়ান ও জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। ক্যাম্পাসটিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে তিনি। গত ৪ এপ্রিল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে অপি করিম লিখেছেন, বুয়েটের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমি বুয়েটে সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে। বুয়েটের বর্তমান শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে আমি একাত্মতা ঘোষণা করছি এবং তাদের সফলতা কামনা করছি। হ্যাশট্যাগে লিখেছেন, নো স্টুডেন্ট পলিটিক্স ইন বুয়েট। দেশজুড়ে আলোচিত এই ইস্যুতে নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশের জন্য নেটিজেনদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। কিন্তু বুয়েটে অধ্যয়নের সময় এক ন্যক্কারজনক ঘটনা ঘটেছিল অপি করিমের সাথে। সেটা সবার অজানা। কি ঘটেছিল সেদিন? কারা তাকে ক্যাম্পাস থেকে উঠিয়ে নিতে চেয়েছিল? নাটক নয়, অপি করিমের জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। চলুন জেনে নেওয়া যাক। সে ঘটনা জানতে হলে ফিরে যেতে হবে পুরনো দিনে। অপি করিম তখন বুয়েটের শিক্ষার্থী। সে সময় ছাত্র রাজনীতির বিরূপ অভিজ্ঞতার শিকার হয়েছিলেন তিনি। বুয়েট ক্যাম্পাসে তখন ছাত্র দলের আধিপত্য। দিনটি ২৮ আগস্ট ২০০২ সাল। অপি করিম তার মাকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে গিয়েছিলেন পরীক্ষা দিতে। এ সময় তাকে উত্ত্যক্ত করতে থাকেন তখনকার বুয়েট ছাত্র সংসদের ভিপি ও জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা। সেদিন পরীক্ষা দিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে গেলে ছাত্র সংসদ ভিপি ও তার লোকেরা সাঙ্গপাঙ্গ নিয়ে অপি করিমের পথ রোধ করে দাঁড়ান। তারা অপিকে জোর করে তুলে নিয়ে যেতে চান। অপির সঙ্গে তার মা ছিলেন। এ ঘটনায় মা মেয়ে দুজনেই ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলেন। বুঝে উঠতে পারছিলেন না কি করবেন। এরকম পরিস্থিতিতে অপি তার এক বান্ধবীর সাহায্য নিয়ে অধ্যাপক নিজামউদ্দিন আহমেদের বাসায় আশ্রয় নেন। ছাত্র নেতারা তখন দলবল নিয়ে ওই বাসার সামনে পাহারা বসান। পরে ডিবির গাড়ি এলে তারা কেটে পড়েন। উল্লেখ্য, ২০১৯ সালের ৭ই অক্টোবর বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের ২য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপরই ছাত্রদের তীব্র আন্দোলন ও দাবির প্রেক্ষিতে ক্যাম্পাসে নিষিদ্ধ হয় ছাত্র রাজনীতি।